তো হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ফাইনালি আমি একটা এমন জায়গায় আছি, তো গাইস সেটা হলো বীরভূমের রসাবলে একটা গ্রামে, সেখানে একটা শিব মন্দির। তো তোমাদেরকে প্রথমে দেখাই জায়গাটা, কারণ এই জায়গাটির মধ্যে যে আসবে সে আর মন একদম শান্ত হয়ে যাবে। আর এইখানে কিছু রহস্য রয়েছে। প্রথমত হলো একটা রহস্য, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গাইস, এগুলো হচ্ছে বট গাছ অ্যাকচুয়ালি। আর এই বট গাছের মধ্যে মেন গোড়া কোনটা কেউ আপাতত কেউ জানে না, কারণ এখান থেকে আদিদিন থেকে পুজো করে আসছে, কিন্তু কেউ বলতে পারে না আদি মানে গোড়া কোনটা। তো চলো প্রথমে তোমাদেরকে মন্দিরগুলো দেখাই। তো এই হচ্ছে শিব মন্দির, এই হচ্ছে বজরংবলী মন্দির, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোহিত মশাই এখন যত্ন নিচ্ছে। আর এই হচ্ছে বট গাছ। আর এখানে একটা মেন একটা রহস্য আছে, তো তোমাদেরকে একটা ওই দাদাটা তোমাদেরকে বলে শোনাবে, মানে বলবে। তো দাদাই বলছে এখানে কি হয়েছে, অনেক দিন আগে ঘটেছে ঘটনাটা। তো চলো তোমাদেরকে শোনাই। তো চলো তো দেখাই দাদাকে। তো এই হচ্ছে সেই দাদা, আর এই দাদাই এই মন্দিরের ব্যাপারটা কিছু বলবে। তো দাদা বলো, কী নাম তোমার প্রথমত? আমার নাম শুভ কর্মকার। দাদার নাম শুভ কর্মকার। তো চলো শুনে নি দাদা কী বলতে চাইছে। এই যে সমাধি আছে, সেই সমাধির ব্যাপারটা। এখানে আমাদের বাবা যে দাদুদের মুখে শোনা এটা, যে এখানে যে সাধু বাবা ছিলেন, ওনার এখানে ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন, মানে জীবন্ততে এখানে সমাধি করা হয়। মানে এখানে জ্যান্ত সমাধি নিয়েছে, মানে আগেকার যে পুরোহিত মশাই ছিলেন তিনি নিজে থেকে এখানে সমাধি নিয়েছেন, মানে জ্যান্ত সমাধি। সত্যি কথা বলতে গেলে এখানে আরেকটা রহস্যময় ব্যাপার হচ্ছে, এখানে আজ পর্যন্ত কেউ রাতে একা থাকতে পারে না। আর এখানে কোনো দিনের জন্য কেউ এখানে রাত বাস করতে পারে না, মানে এতটাই মানে জাগ্রত বলা যায় এই মন্দিরটা, তাই তো? হ্যাঁ। তো কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমরা যদি স্পেশালিভাবে এই মন্দিরের ব্যাপারটা কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। তো প্রথমত তোমাদেরকে মন্দিরগুলো দেখায়। এটা কালী মন্দির না? এটা অনাদিনাথ শিব মন্দির। এটা সরি, এটা অনাদি শিব মন্দির। এই এটা বিশ্বনাথের শিব মন্দির। এটা বিশ্বনাথ শিব মন্দির। তার পাশে বজরংবলী। বজরংবলী দেখালাম। তারপরে অনাদিকালী, ওটা আর এটা ভৈরবনাথ। তো